आपको हर रोज 500 रुपया भत्ता सरकार की तरफ से दिया जाएगा। आधुनिक टूल किट के लिए 15,000 रुपए का टूल किट वाउचर भी मिलेगा। রাজমিস্ত্রিদের কপাল এবার খুলতে চলেছে, কারণ ভিডিও শুরুর প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচটি শুনলেন। 15,000 টাকা এককালীন পাবেন এবং রোজ 500 টাকা করে পাবেন। চলুন এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করে নেওয়া যাক কোন প্রসেসে কোথায় আবেদন করতে হবে এবং এর জন্য কি কি কাগজপত্র লাগবে। কোনো প্লেসে স্কিপ করবেন না। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার প্রকল্পের সূচনা করলো। সেই প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। অলরেডি এই প্রকল্পের ব্যাপারে আপনারা নাম শুনেছেন এবং এই প্রকল্পের সুবিধাও অনেকে অলরেডি পেয়েছেন। আপনি এই প্রকল্পটি আবেদন না করে থাকলে আবার কেন্দ্রীয় সরকার আবেদনের সুযোগ দিচ্ছে। এই প্রকল্পটি অন্যান্য জনপ্রিয় প্রকল্পগুলিকে ছাপিয়ে গিয়েছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত অনেকেই অলরেডি আবেদন করে ফেলেছেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, এই প্রকল্পে কারা কারা আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি এবং কোন কোন ক্যাটাগরির এবং কত টাকা করে পাবেন পুরো ডিটেলসে আলোচনা করব। সো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এক নজরে দেখে নেওয়া যাক এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন। কামার, রাজমিস্ত্রি, ঝাড়ু প্রস্তুতকারক, মাদুর, কুমোর, নৌকা নির্মাতা, তালা মিস্ত্রি, জামা কাপড় ধোলাইয়ের সাথে যুক্ত, টুল কিট কারিগর, হাতুড়ি কারিগর, স্টোন ব্রেকার, ভাস্কর অর্থাৎ মূর্তি যারা বানান, স্টোন কারবার, মাদুরওয়ালা, ঝুড়িওয়ালা, ঝাড়ুওয়ালা, অস্ত্র নির্মাণকারী বা মেরামতকারী, পুতুল এবং খেলনা বিক্রেতা, ব্রোঞ্জ, পিতল, তামা মূর্তি প্রস্তুতকারক, ডায়াস, বাসনপত্র, রাজমিস্ত্রি, ধোপা, নাপিত, মুচি, দর্জি, পাথর খোদাইকারী ইত্যাদি। অর্থাৎ আপনি কোনো সরকারি চাকরি না করে থাকলে, বেকার হয়ে থাকলে, কোনো কিছু ছোট কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন এই ক্যাটাগরির মধ্যে থাকলে। এবং আপনাদের পুরো আবেদন প্রসেস, কি কি কাগজপত্র লাগবে, কত বয়স প্রয়োজন হবে এটি আবেদন করার জন্য, তবে এই অনুদানটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন। কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। এবার এই প্রকল্পে আবেদনের জন্য কেন্দ্রীয় সরকার বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে চান, তার জন্য কিছু ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন। সেটি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সক্রিয় মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, পাসপোর্ট সাইজের ফটো, আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র 18 বছরের প্রমাণপত্র অর্থাৎ আপনার বয়স 18 বছর হবে তবে এটি আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে জাতি শংসাপত্র যদি থাকে, অর্থাৎ ওবিসি, এসটি, এসসি আপনার কোনো সার্টিফিকেট থাকলে তাহলে আপনি এগুলি জেরক্স করে জমা করে দেবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন যে দেশের যারা কারিগর আছেন তাদের সুবিধার্থে চালু রয়েছে এই বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য আর্থিক সুবিধা প্রদান করছে। পিএম বিশ্বকর্মা যোজনা এবারে মোট 18টি পেশার সাথে যুক্ত শ্রমিকদের সুবিধা মিলবে, যেটি অলরেডি ভিডিওটিতে আপনাদের মেনশন করে দিয়েছি কোন কোন পেশায় ব্যক্তিরা এটি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং শ্রমিকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করা
হবে। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কারিগরদের দক্ষতা এবং আর্থিক সাহায্য প্রদান করা। এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণতা কারিগরদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা। এতে জেলা সদরে বিভিন্ন মাঝারি ক্ষুদ্র প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হবে। এই প্রকল্পের অধীনে 5 দিনের ট্রেনিংয়ে এবং দৈনন্দিন 500 টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং এই প্রকল্পে আবেদন জিনিসপত্র কেনার জন্য 15,000 টাকা অনুদান ব্যবস্থা রয়েছে। এবার অনেকেই জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, না এটি অনলাইনে না অফলাইনে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আবেদন হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অফলাইনে হবে না। এই আবেদন পদ্ধতি পুরোপুরি অনলাইনে হবে। যে সকল ইচ্ছুক এবং যোগ্য ব্যক্তিরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন করতে চাইছেন তারা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে যেতে হবে আপনার কাছাকাছি সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার নিকটবর্তী, যেখানে সিএসসি সেন্টার আছে সেখানে তাদের পোর্টাল থেকে তারা আপনাদের এটি আবেদন করে দেবে। আর একটি সেলফ অর্থাৎ নিজের মোবাইলে নিজে নিজে এটি আবেদন করার সুযোগ দেয়নি কেন্দ্রীয় সরকার। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার উপকৃত হলে একটি লাইক করে দেবেন। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং এটি আপনি আবেদন করেছেন কিনা সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।